নিচের কোন ভিটামিন পানিতে দ্রবীত হয় না? পানিতে দ্রবীত হয় না ভিটামিন এ। শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় 40তম বিসিএসে আসতে বছরে 2 বার। দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে ভিটামিন এ। ভিটামিন বি1-এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি1-এর রাসায়নিক নাম থায়ামিন। ঠোঁটের কোণ ও মুখের চারিদিকে ফেটে যায় কেন? ঠোঁটের কোণ ও মুখের চারিদিকে ফেটে যায় ভিটামিন বি2-এর অভাবে। ফলিক অ্যাসিডের অপর নাম কোনটি? 40তম বিসিএসে আসতে ফলিক অ্যাসিডের অন্য নাম ভিটামিন বি9। চা পাতায় কোন ভিটামিন থাকে? 37, 28 এবং 27তম বিসিএসে আসতে চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে। গর্ভকালীন প্রসূতি সেবায় প্রথম 3 মাসে মাকে দেওয়া হয় ফলিক অ্যাসিড। ডিমে কোন ভিটামিন নেই? 40তম বিসিএসে আসছিল। ডিমে ভিটামিন সি থাকে না। ডিমে ও দুধে কোন ভিটামিন নেই? ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড কোনটির বৈজ্ঞানিক নাম? ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। নিচের কোনটি যৌগিক ভিটামিন সি? অ্যাসকর্বিক অ্যাসিড যৌগিক ভিটামিন সি। পানিতে দ্রবণীয় ভিটামিন হলো পানিতে দ্রবীত হয়ে যায় ভিটামিন সি ও বি। ভিটামিন সি কোন ফলে অধিক থাকে? ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে লেবুতে। তাপে কোন ভিটামিন নষ্ট হয়? ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। ভিটামিনের আবিষ্কারক কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টে অপশন দেখতে পাচ্ছেন। ভিটামিনের আবিষ্কারক ফ্রাঙ্ক। নিচের কোনটিকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়? ভিটামিনকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। মানবদেহে কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে? ইসারিয়াসিয়া এসপি ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রধানত মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন। ভিটামিন এ সবচেয়ে বেশি থাকে কোনটিতে? গাজরে সবচেয়ে ভিটামিন এ থাকে। সবুজ শাকসবজিতে কোনটি বেশি থাকে? সবুজ শাকসবজিতে ভিটামিন এ থাকে। মলা ও ঢেলা মাছে কোন ভিটামিন প্রচুর থাকে? মলা এবং ঢেলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। মাছের মাথা হতে কোন ভিটামিন পাওয়া যায়? মাছের মাথা হতে ভিটামিন এ পাওয়া যায়। সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ লবণ ও ভিটামিন। শাক রান্না করতে তেল দিয়ে রান্না করতে বলা হয় কারণ শাকের ভিটামিন তেলে দ্রবীত হয় বলে শাক রান্না করার সময় তেল দিয়ে রান্না করতে বলা হয়। সবচেয়ে বেশি ভিটামিন সি আছে কোনটিতে? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে পেয়ারাতে। বাংলাদেশের ভিটামিন সি সমৃদ্ধ লাভজনক ফল কাজি পেয়ারা।
আমলকি, কমলালেবু, লেবু, পেয়ারা কোন ভিটামিনের উৎস? ভিটামিন সি এর উৎস। সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো সবচেয়ে বেশি ভিটামিন থাকে আমলকিতে। নিচের কোনটি ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য? ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য লেবু। লেবুতে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে? লেবুতে ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে। চর্মরোগের জন্য দায়ী ভিটামিন হলো, অর্থাৎ চর্মরোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি এর অভাবে চর্মরোগ হয়। কোনটির অভাবে মানবদেহে স্কার্বি রোগ হয়? ভিটামিন সির অভাবে, অর্থাৎ এসকর্বিক অ্যাসিডের কারণে স্কার্বি রোগ হয়। স্কার্বি রোগের লক্ষণ কি? স্কার্বি রোগের লক্ষণ হলো মাড়ি থেকে রক্ত পড়া। সূর্যকিরণ থেকে যে ভিটামিন পাওয়া যায়, অর্থাৎ সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়। কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে? আল্ট্রাভায়োলেট রশ্মি ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। কোন ভিটামিন হাড় ও দাঁত তৈরির জন্য প্রয়োজন? হাড় এবং দাঁত তৈরির জন্য প্রয়োজন ভিটামিন ডি। তৈলাক্ত মাছে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়। কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়? রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর পরিশোষণের জন্য অপরিহার্য স্নেহ জাতীয় পদার্থ। কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়? চুল পড়ে যায় ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস কি? অর্থাৎ সবচেয়ে বেশি ভিটামিন ই পাওয়া যায় ভোজ্য তেলে। ভিটামিন ই এর কাজ কি? ভিটামিন ই এর কাজ প্রজননে সহায়তা করা। ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। মহিলাদের বন্ধ্যাত্বের কারণ কোন ভিটামিনের অভাব? ভিটামিনের ই এর অভাবে মহিলারা বন্ধ্যাত্ব হতে পারে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? 26 নম্বর বিশেষ আসছিল। ভিটামিনকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন হলো 46 নম্বর বিশেষ আসছে। ভিটামিনকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। মানবদেহে নিচের কোন ভিটামিন তৈরি হয়? মানবদেহে ভিটামিন কে তৈরি হয়। কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না? রক্ত জমাট বাঁধে না ভিটামিন কে এর অভাবে। বিএমআই এর পূর্ণরূপ কি? বিএমআই এর পূর্ণরূপ বডি মাস ইন্ডেক্স। একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষের স্বাভাবিক বিএমআই কত? স্বাভাবিক বিএমআই 18.50 থেকে 24.90, অর্থাৎ 18.5 হতে 24.9। বিএমআই কত হলে অবিস বলা হয়, অর্থাৎ মোটা বলা হয়? বিএমআই হলে তাকে অবিস বলা হয়। বিএমআই কি নির্দেশ করে?
বিএমআই নির্দেশ করে মানবদেহের গড় ও চর্বির সূচক নির্দেশ করে। নিচের কোনটি খাদ্য সংরক্ষক? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো ভিনেগারের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা হয়, লবণ, চিনি, এই সকলের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায়। সেন্সারটা হবে উপরের সবগুলো। নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক সোডিয়াম ক্লোরাইড। খাদ্যের কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী? পানি পচনের জন্য দায়ী। শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায় কারণ, চারটি অপশন দেখতে পাচ্ছেন। মূল কারণ, পচনশীল জীবাণু পানি ছাড়া বাঁচে না। নিষ্পিষ্ট মশলায় লবণ মিশিয়ে অনেক দিন রাখা যায় কেন? অনেক দিন রাখা যায় কারণ লবণ পচনশীল জীবাণুর বংশবিস্তার রোধ করে। ভিনেগার বলতে কি বোঝায়? ভিনেগার হলো 4% অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ভিনেগারে কোন অ্যাসিড থাকে? ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে। ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ কত? 6 থেকে 10%। সিরকা তৈরিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সিরকা তৈরিতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহৃত হয়। ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কোনটি ব্যবহৃত হয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কোনোটিই ব্যবহৃত হয় না। তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।